আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন এক ভ্রমণ গল্প নিয়ে। আজকে আমরা হারাবো শত কোটি ফুলের রাজ্যে, ঠিক যেন রূপকথার রাজ্যে আমাদের নতুন এক ঠিকানা। আশা করি সবাই বুঝতে পেরেছ, আমাদের আজকের গন্তব্য ঠিকানা রিসোর্ট। তাই এ সম্পর্কে যাবতীয় তথ্য পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও। ঠিকানা রিসোর্টে যেতে হলে প্রথমে তোমাদের বাড্ডার নতুন বাজার এলাকার ভাটারা থানার সামনে আসতে হবে। ভাটারা থানার ঠিক পাশেই রয়েছে 100 ফিট রাস্তা। এই রাস্তা দিয়ে রিক্সা নিয়ে সহজে চলে আসতে পারবে ঠিকানা রিসোর্টে। এক্ষেত্রে বাস, সিএনজি বা গাড়ি যে কোনো মাধ্যমে আসতে পারো। আমরা সিএনজি নিয়ে প্রথমে নতুন বাজার এসেছি, তারপর রিক্সা নিয়ে ঠিকানা রিসোর্টে গেলাম। আমরা রিসোর্টের মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম, যদিও প্রবেশ গেটটা আমার কাছে খুবই সাধারণ লেগেছে। আর আমরা টিকিট কাউন্টারে প্রবেশ করলাম। ঠিকানা রিসোর্টে প্রবেশ ফি জনপ্রতি 300 টাকা। তবে এখানে খাবার অর্ডার করলে অতিরিক্ত প্রবেশ ফি দিতে হয় না। কিন্তু হতাশার বিষয় হচ্ছে এখানকার খাবারের মূল্য তালিকায় সর্বনিম্ন খাবার হচ্ছে 1200 টাকার প্যাকেজ, যা খেতে পারবে মাত্র 2 জন। মূলত ঠিকানা রিসোর্টে সব কিছু অত্যন্ত ব্যয়বহুল। আমরা ছিলাম 4 জন। যেহেতু খাবারের মূল্য ছিল অত্যাধিক ব্যয়বহুল, তাই আমরা খাবার অর্ডার না করে টিকিট ক্রয় করে ভেতরে প্রবেশ করেছি। ঠিকানা রিসোর্ট প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। ঠিকানা রিসোর্ট এত ব্যয়বহুল হওয়ার পরও প্রায় সব সময় দর্শনার্থীদের ভিড় থাকে। তার একমাত্র কারণ পুরো রিসোর্ট ফুল দিয়ে সজ্জিত থাকে। তবে এই ফুলে ফুলে সজ্জিত ঠিকানা উপভোগ করতে হলে তোমাদের অবশ্যই শীতকালে আসতে হবে। অন্য সময় খুব সামান্য ফুল থাকে। তাহলে চলো এখন তোমাদের পুরো রিসোর্টটি ঘুরে দেখাই। ভিডিওতে দেখতে পাচ্ছ জুস আর কফি শপ। এখান থেকে তোমরা জুস, চা, কফি খেতে পারো। কফি শপের বাইরে বসার আসন রয়েছে এবং খুব সুন্দর একটি সাইকেল দেখতে পাচ্ছ। এসব জায়গায় তোমরা সুন্দর সুন্দর ছবি তুলতে পারো। আর ভিডিওতে যে কাঠের বাড়িটি তোমরা দেখতে পাচ্ছ, এটাই ঠিকানা রিসোর্টের মূল আকর্ষণ। এখানে এসে সবাই কাঠের এই দোতলা বাড়িটি ঘুরে দেখে ও ছবি তোলে। এছাড়া এখান থেকে খুব চমৎকার ভিউ পাওয়া যায়। এই বাড়িটি অনেক ফুল দিয়ে সাজানো। আমরা কাঠের বাড়িটি ঘুরে দেখতে থাকি। কাঠের বাড়ি থেকে নামার সময় দেখলাম বারান্দা ও লাভ শেপ, যেখানে সুন্দর সুন্দর ছবি তোলা যায়। এর সামনে রয়েছে বড় মাঠ, যেখানে কিছু বসার চেয়ার আছে। এছাড়া এই মাঠে অসংখ্য বড় বড় গাছ আছে। এখানে বসে আড্ডা দিয়ে সুন্দর সময় পার করা যায়। তাছাড়া এই জায়গায় খুব সুন্দর ছবি ওঠে।
এখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা রিসোর্টের বাকি অংশ ঘুরতে থাকলাম। এই রিসোর্টে আছে ওয়াশরুম, নামাজের ব্যবস্থা, ব্রেস্ট ফিডিং এর ব্যবস্থা, যা সত্যি প্রশংসনীয়। রিসোর্টের একপাশে দেখতে পেলাম কিডস জোন। এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড আছে, বাচ্চারা এখানে বেশ আনন্দ পাবে। এর পাশে সুন্দর ছোট বোট আছে, যাকে সাম্পান বলে। এই বোটের সাথেও সুন্দর সুন্দর ছবি তুলতে পারো। এরপর আমরা সামনের দিকে হাঁটতে থাকলাম এবং আরেকটি বড় বোট দেখতে পেলাম। তবে এই বোটের উপর তারা চা ও প্যাটিস বিক্রি করছে, তবে অত্যন্ত ব্যয়বহুল। প্যাটিস 100 টাকা, দুধ চা 60 টাকা, মালাই চা 80 টাকা। যেহেতু অত্যন্ত ব্যয়বহুল, তাই আমরা কিচ্ছু অর্ডার করিনি। এরপর দেখলাম ভীষণ সুন্দর একটি পুকুর ঘাট। বিকেল সময়টা অনায়াসে পুকুর পাড়ে বসে প্রাকৃতিক স্নিগ্ধতা উপভোগ করা যায়। সন্ধ্যায় ঠিকানা রিসোর্টে সুন্দর সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা হয়, যার ফলে রিসোর্টের সৌন্দর্য বহু গুণে বেড়ে যায়। রিসোর্টের নেগেটিভ বিষয় বলতে যা বলা যায় তা হলো খাবারের মূল্য অত্যাধিক বেশি। এছাড়া রিসোর্টটি এত সুন্দর যে এক মুহূর্তের জন্য বোরিং লাগবে না। এভাবে দারুণ সময় কাটালাম ঠিকানা রিসোর্টে। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।